চিটফান্ড কাণ্ডে এবার অ্যাকশনে ইডি। গ্রেফতার প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টর। গ্রেফতার বাসুদেব বাগচি ও তার ছেলে অভিক বাগচি। বাসুদেব ও অভিক বাগচিকে গ্রেফতার করলো ইডি। গতকালই বাসুদেব এবং অভিকের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালায়। যা জানা যাচ্ছে, অভিককে দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে আনা হবে কলকাতায়। গতকাল 7 সকালে আপনাদের সামনে যে খবর আমরা রেখেছিলাম, যে গতকাল একবার 7 সকালে ইডি শহরের প্রায় 3টি জায়গায় তল্লাশি নামে এবং এই তল্লাশিতেই মূলত বাগচি পরিবারে তল্লাশি শুরু করে ইডির অফিসার এবং তারপরে এই গ্রেফতারি যে আপডেট আপনাদেরকে জানাচ্ছি। কথা বলবো, বিক্রম দাস রয়েছে টেলিফোনের প্রতিনিধি। বিক্রম, গতকাল দিনভর একেবারে ইডির এই অ্যাকশন আমরা দেখেছি, তারপরে এই আপডেট যে বাগচি পরিবারের দুজনকে অ্যারেস্ট করলো ইডি। একেবারেই তোমাকে যেটা জানাবো যে প্রয়াগ চিটফান্ড কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে গতকাল থেকেই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের যেটা খবর যে মূলত এর আগে সিবিআই এই চিটফান্ড মামলায় মূলত এই একাধিক ডিরেক্টরকে গ্রেফতার করেছিল, যার মধ্যে অন্যতম ছিল বাসুদেব বাগচি, যাকে কর্ণধার হিসেবে বলা হচ্ছে। এবং তারপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন মানিক ফেলের তদন্ত করতে শুরু করে, তখনই কিন্তু এই দুর্নীতির টাকা, অর্থাৎ সাধারণ মানুষের কাছ থেকে যে টাকা তোলা হয়েছিল সেই টাকা কোথায় কোথায় শেষমেশ পাঠানো হয়েছিল, কারা কারা শেষমেশ লাভবান হয়েছিল, এই তদন্ত করতে গিয়ে গতকাল নিবালিপুর থেকে শুরু করে কলকাতার একাধিক জায়গায়, দিল্লিতেও তল্লাশি অভিযান চালানো হয়। কলকাতা থেকে যখন বাসুদেব বাগচিকে গ্রেফতার করা হয়, অপরদিকে তার ছেলে অভিক বাগচি, তাকে কিন্তু দিল্লি থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়। যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে এই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই দুর্নীতির টাকা বা আর্থিক তছরূপের টাকা শেষমেশ কোথায় কোথায় পার্ক হয়ে রয়েছে তা জানার জন্য কিন্তু একজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, এমনটাই ইডি সূত্রের খবর। নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।